আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ইন্টার মায়ামির এবারের প্রি সিজনের সর্বশেষ ম্যাচটা দেখলাম, যেখানে এমএলএসের ক্লাব অরল্যান্ডো সিটির পক্ষে ইন্টার মায়ামি 2-2 গোলে ড্র করেছে। তারা দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ফিরে এসেছে। এটাকে আপনি একটা পজিটিভ সাইন হিসেবে নিতে পারেন। তবে সবচেয়ে বড় নেগেটিভ সাইন ঘুরে ফিরে এটাই যে ডিফেন্স লাইনটা এখনও তৈরি নয়। সেন্টার ব্যাক হিসেবে লুহান মার্টিনেজের মধ্যে কোনো বন্ডিং দেখা যায়নি এবং হাবিয়ার মাসচানোর সামনে পরবর্তী ম্যাচ থেকে কিন্তু কোনো না কোনো প্রতিযোগিতামূলক ফুটবল শুরু হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় দুশ্চিন্তা, চ্যালেঞ্জ যাই বলেন না কেন, এটাই থাকছে যে প্রি সিজনে ইন্টার মায়ামি ডিফেন্স লাইনটা নিয়ে খুব ভালো কম্বিনেশন তৈরি করতে পারেনি। তবে সেটা যাই হোক, বেশ কয়েকটা পজিটিভ সাইডও আছে, কয়েকটা ছোট্ট ক্লিপের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন, আপনার একাদশে যখন লুইস সুয়ারেজ এবং লিওনেল মেসির মতো এতটাই স্কিলফুল ফুটবলার থাকে, তখন 1-to-1 পাস এবং একে অপরের মুভমেন্ট বোঝাটা সবচেয়ে বেশি ভাইটাল ব্যাপার হয়। তাই মেসি এবং লুইস সুয়ারেজের পাশে কোন প্লেয়ারটা ফাইনাল থার্ডে খেলছেন সেটা খুবই ক্রুশাল একটা ব্যাপার। এর আগের একাধিক ভিডিওতে কিন্তু কথাবার্তা বলেছি। ম্যাচটা অনেকটা লেফট উইঙ্গারের মতো শুরু করে আস্তে আস্তে রাইট সাইডে রাইট উইংয়েও মুভমেন্ট করেছেন। তাদেরও আলেন্দে কিংবা আইয়েন্দে যে নামেই তাকে প্রোনাউন্স করুন না কেন, তার পারফরমেন্সটা আমার কাছে একেবারে অনটপ বলে মনে হয়েছে। বেশ কয়েকটা জায়গায় মুভমেন্ট অনেক শার্প ছিল। যেমন 22তম মিনিটের সময় এই আইয়েন্দে যে গোলটা করেছেন, ডিবক্সের মধ্যে যেভাবে ঢুকেছেন, এটাকে আমি একটা টিম এফোর্টের গোল বলবো। এখানে মেসি সুয়ারেজেরও কিছু না কিছু ভূমিকা ছিল। সুয়ারেজ তো অ্যাসিস্টটা করেছেন এবং সুয়ারেজের সেই অ্যাসিস্টটা যদি আপনি দেখেন, খেয়াল করবেন লিওনেল মেসি সেন্ট্রাল জায়গায় আছেন এবং প্রতিপক্ষ ডিফেন্স লাইনে অনেক ডিফেন্ডাররা থাকার পরও তারা আইয়েনদের এই মুভটা পিক করতে পারেননি। হয়তোবা একটা ব্যাক অফ দ্য মাইন্ডে তাদের চিন্তা ছিল যে লুইস সুয়ারেজ এখানে লিওনেল মেসির উদ্দেশ্যে বলটা বাড়াবেন, তারপরে হয়তোবা তারা তাদের ডিফেন্সিভ মুভটা করবে এমন বিষয়ের জন্য ওয়েট করছিল। এই সুযোগটাতে আয়ান্দে নিজে ডিবক্সের মধ্যে ঢুকেছেন। কিছুটা হলো যে কনসেন্ট্রেশনে ব্রেক হয়েছে প্রতিপক্ষ ডিফেন্স লাইনে, সেটা স্পষ্ট হয়েছে এবং সেখান থেকে একটা খুবই ভালো ফিনিশ করে এসেছেন। এই যে লুইস সুয়ারেজ লিওনেল মেসির উদ্দেশ্যে বাড়াননি, অন্যদিকে লিওনেল মেসির উদ্দেশ্যে বাড়াবেন এমন চিন্তাটা কিছুটা হলো ডিফেন্ডারদের মনের মধ্যে ছিল। সেই সুযোগে আয়ান্দে একটা রান মেক করেছেন। এই টাইপের কম্বিনেশনটা যত বেশি দেখা যাবে, তত বেশি ইন্টার মায়ামির জন্য ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি আরও অনেক বেশি করে শার্প হবে। এটা শুধুমাত্র মেসি এবং লুইস সুয়ারেজের ফাইনাল থার্ড বা অ্যাটাক লাইন নয়, বরঞ্চ আরও একবার বলছি, থার্ড প্লেয়ারটা যিনি কিনা এই স্পেসগুলো ব্যবহার করবেন, একটু ওয়াইড এরিয়া উইংয়ের স্পেসগুলো কভার করবেন, সে প্লেয়ারটার মুভমেন্ট, ডিবক্সে ঢোকা, গোলে তার কন্ট্রিবিউশন, সেটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর হবে। এটা আইয়েনদের ক্ষেত্রে হয়েছে। বদলি হিসেবে নেমে কিন্তু পিকাল্ট একটা গোল করেছেন এবং সেই গোলটার ক্ষেত্রে আরও একটা প্লেয়ার যিনি কিনা ওয়াইড এরিয়ায় খেলতে পারেন, সে রবার্ট টেইলরের একটা ভূমিকা ছিল। তার শটটা প্রথমত ঠেকাতে ব্যর্থ হয়েছেন প্রতিপক্ষ গোলকিপার, পরবর্তীতে রিবাউন্ডে পিকাল্ট গোল করেছেন। এখানে আইয়েন্দে এবং রবার্ট টেইলরের পারফরমেন্সটা আমার কাছে ইতিবাচক বলে মনে হয়েছে, কারণ ওই যে বললাম, দিন শেষে লিওনেল মেসি লুইস সুয়ারেজের পাশে এই প্লেয়ারদের মুভমেন্টগুলো অনেক বেশি করে ভাইটাল হবে। এরপর আমি লিওনেল মেসির একাধিক ক্লিপে চলে যাই। যেমন ছোট্ট একটা মুভমেন্ট দেখাই। এখানে যে জায়গা থেকে লিওনেল মেসি মিডফিল্ডে বল পেয়েছেন, তারপরে সকলে যে জিনিসটা ধারণা করছিলেন যে লিওনেল মেসি হয়তোবা এখানে জর্ডি আলবাকে বাড়াবেন, জর্ডি আলবা অনেকটা লেফট উইংয়ে চলে এসেছেন। এখানে লিওনেল মেসি একটা ড্রিবল করে উল্টো সাইডে মুভ করলেন, অর্থাৎ নিজের ডান পাশে মুভ করার চেষ্টা করলেন, তারপর এখানে একটা পাস জেনারেট করার চেষ্টা করলেন। এখানে হয়তোবা ক্লিপে দেখা যাচ্ছে না, তবে যে প্লেয়ারটা লিওনেল মেসির ডানে ছিলেন তার মুভমেন্টটা আরেকটু শার্প হওয়ার দরকার ছিল, তাহলে হয়তোবা জর্ডি আলবার মতো তিনিও একটা ফ্রি স্পেস পেতেন এবং সেখান থেকে লিওনেল মেসি একটা পাস জেনারেট করতে পারতেন। এই যে লিওনেল মেসির মুভমেন্টটা বোঝা, যেটা জর্ডি আলবা বুঝেছেন, বুঝে তিনি লেফট সাইডে এতটা উপরে উঠে এসেছেন। রাইট সাইডে রাইট উইংয়ে যে প্লেয়ারটা থাকবেন, তিনি রাইট ব্যাক হন কিংবা রাইট সাইডের ওয়াইড মিডফিল্ডার বা উইঙ্গার হন, তাকেও কিন্তু একই টাইপের মুভমেন্ট বুঝতে হবে। যদি বুঝতে পারেন, ইন্টার মায়ামির ফাইনাল ধারের অ্যাক্টিভিটি গত সিজনের চেয়েও আরও অনেক বেটার হওয়ার কিন্তু যথেষ্ট সুযোগ আমি অন্তত দেখতে পাই। পরবর্তী একটা ক্লিপে চলে যাচ্ছি। এখানে দেখুন লিওনেল মেসি আরও একটা চেষ্টা করছেন এবং যেভাবে তিনি একটা পুরো ডিফেন্স লাইন স্প্লিট করে আইয়েনদেকে সম্ভবত একটা পাস দিয়েছেন। আরও একবার যদি পাসটা দেখেন, একটা পুরো ডিফেন্স লাইন, এখানে 3-4 জনের একটা লাইন দেখতে পারবেন, পুরো লাইনটা ব্রেক হয়ে গিয়েছে এবং একেবারে মাপা একটা পাস। এমন সময় প্লেয়ারটা আসলে পাসটা পেয়েছেন, তিনি দৌড়ের উপর ছিলেন। লিওনেল মেসি একেবারে ক্যালকুলেটিভভাবে সেটা তাকে দিয়েছেন এবং তিনি পারফেক্টলি বলটা পেয়েছেন। এই টাইপের বলগুলো আপনি যত বেশি করে ফিনিশ করে আসতে পারবেন এবং আরেকটু যদি হাই অন দ্য পিচ এমন টাইপের পাস আপনি কাজে লাগাতে পারেন, তাহলে ইন্টার মায়ামির জন্য এটা খুবই ভালো একটা ব্যাপার হবে। পুরো সিজন জুড়ে লিওনেল মেসি এই টাইপের পাসগুলো জেনারেট করবেন। আরেকটু পিচের উপরিভাগে এমন টাইপের পাস যদি জেনারেট করতে পারেন এবং উইংয়ে থাকা বা সাইড মিডফিল্ডার রোলে খেলা প্লেয়াররা যদি এগুলো
ভালোভাবে ধরে ডিবক্স টার্গেট করতে পারেন, তাহলে ইন্টার মায়ামির জন্য ফাইনাল থার্ডের অ্যাক্টিভিটি ওই যে বললাম আরও বেশি ভালো হচ্ছে। সব মিলিয়ে লিওনেল মেসিকে এই ম্যাচে দেখতে তার ড্রিবলিংগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। সিজনের প্রথম ম্যাচে, প্রি সিজনের প্রথম ম্যাচ বলা উচিত, যে ফিটনেসের অবস্থায় দেখেছিলাম এই ম্যাচে আরও বেশি বেটার মনে হয়েছে। লিও মেসি আস্তে আস্তে প্রস্তুত হচ্ছেন, বাকি প্লেয়ারদেরও প্রস্তুত করা উচিত এবং ঘুরে ফিরে মাসচানোর ডিফেন্স লাইন নিয়ে আরও অনেক কাজ করা উচিত, তাহলে ভালো একটা সিজনের ওপেনিংয়ের জন্য আমরা অপেক্ষা করতে পারি। ধন্যবাদ সবাইকে।